তোমার যা বলার তুমি ঘরের ভিতরে বলো না, বাইরে কেন সিন ক্রিয়েট করছো? ছাড়ো আমাকে। ওর জানা হয়ে গেছে তুমি কিরকম। তুমি ঘরের মধ্যে যা ইচ্ছে তাই বলো, কিন্তু বাইরের লোকের সামনে একটা কথা বলে তোমার সাহস নেই। আমি আজকেই বাড়ি চলে যাব, আমি বাড়ি চলে যাব। ঝিলমিল, তুমি কেন এরকম করছো আমাকে বলো তো, কেন করছো এরকম? আজকে এত সুন্দর একটা আনন্দের দিন, আমাদের অ্যানিভার্সারি দিন, আর তুমি কেন আজকের দিনটা কি সত্যি আমাদের অভ্র? আজকের দিনটা তো দাদা ভাই আর কনকের অ্যানিভার্সারি সেলিব্রেশনের দিন, তাই না? আমাদের জন্য কিচ্ছু হয়নি অভ্র, কিচ্ছু না। আমি বাড়ি চলে যাব, আমি এক মুহূর্তে এখানে থাকবো, আমি চলে যাবো, আর কোনোদিন আসবো না। আমি বাড়ি চলে যাব, আমি মাকে বলে দেবো, সবাইকে বলে দেবো কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে আমাকে। কি হয়েছে? এই জন্য চোখ খোলো না। এই জন্য কি হয়েছে? এরকম সেন্সলেস হয়ে গেল কেন হঠাৎ করে? প্লিজ চোখ খোলো। মা, ছোট মা, তাড়াতাড়ি এসো এখানে। ঝিলমিল চোখ খুলছে না। ঝিলমিল, দেখো না, দেখো তখন থেকে ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছ না। ছোট জল নিয়ে এসো, জল নিয়ে ছাড়ো, আমি ধরছি। জল নিয়ে এসো। কি হলো? একটু হাত দাও। কি হয়েছে ওর? ছোট আমি জানি না, বুঝতে পারছি না কি হয়েছে। ঝিলমিল, আমাকে দাও জলটা, আমাকে দাও, আমি দিচ্ছি। হালকা করে সেটা। ঝিলমিল, তুমি যাও না, ওর পাটা একটু রোলে দাও না। ও ঝিলমিল, কষে দিচ্ছি। ঝিলমিল, বলো তোমার। ঝিলমিল, বলো না কি হয়েছে। ঝিলমিল, কি আশ্চর্য। ঝিলমিল, কি হলো তোমার? কি হলো? উত্তর দিচ্ছে না কেন? আরে আরে, ওর তো সেন্স নেই, কি করে উত্তর দেবে? ইন্দিরা, হ্যাঁ, আমি কি ডাক্তারকে একটা ফোন করবো? দাদা, আমার মনে হয় ওর সেন্স আসাটা এই মুহূর্তে অনেক বেশি জরুরি। ঝিলমিল, এই অব্র, কি করে হলো এসব? সত্যি তো, কি করছিস দুজনে মিলে? আমি কিচ্ছু করিনি মা, বিশ্বাস করো। ওর রাগ তো তুমি জানোই, পায়ের রক্ত মাথায় উঠে। ও ঝিলমিল, মা, আমার মনে হয় ছোট মা, এটা রিস্ক নিয়ে লাভ নেই। আমার মনে হয় ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া উচিত। দাঁড়াও একটু। ঝিলমিল, এই তো চোখ খুলছে। রক্ষা করেছেন। ঝিলমিল, কিচ্ছু হয়নি, দেখো আমরা সবাই আছি। তুমি ঠিক আছো? দাঁড়া, ওকে একটু ধাতস্থ হতে দে। আর সিঁড়ি থেকে পড়েছে, কোনো লাগেনি তো কোথাও? ঝিলমিল, তুমি উঠে বসতে পারবে? আমি ধরছি, একটু ধরো তো। উঠে বসো ঝিলমিল। উঠে বসো। ও ঝিলমিল, কোথাও ব্যথা করছে? লেগেছে তোমার? আহা, প্রশ্নগুলো পরে করো না একটু। আরে কি মুশকিল, জানতে হবে না? কি জানবে, আগে ও একটু বিশ্রাম নিক, তারপরে জেনো। মামন, তাকাও। তুমি একটু জল খাবে ঝিলমিল? ও ছোট, ওকে ঘরে নিয়ে গিয়ে একবারে শুয়ে দিলে হয় না? হ্যাঁ, আগে একটু সামনে নিতে দাও। এরকম তো আগে কখনো হয়নি, বুঝবো কি করে? দিদি ভাই, আমার মনে হয় না এতটা টেনশন করবার মতন কোনো কারণ আছে। দাদা, তবু একবার দেখুন না ফোন করে, যদি ডাক্তার আসতে পারে। হ্যাঁ, সেটাই ভালো হবে।
মাগো মেরে ফেলবে নাকি? ও বাপরে! কি হলো? আরে আরে তুমি কি আমাকে ঘুমের ঘোরে মেরে ফেলবে নাকি শিখাম্মা? আমি কি তাহলে স্বপ্ন দেখেছি? না না না, তুমি জেগেই আছো। ও মাগো! কিছু মনে করো না গো। শোনো না, আমার মুখটা কি কালি মাখা? কালিমা খাই তো দুদিনে তুমি একটা সঠিক প্রশ্ন করেছো। সত্যি? হ্যাঁ, শুধু তোমার মুখটা কালিমাখা না শিখা, তোমার মনটাও কালিমাখা। তুমি কেন এরকম বলছো বলো? মায়ের মনটা কি হচ্ছে তুমি 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 কি করে বুঝবে? আমি তো জানি আমার ভেতরটা এখন কি হচ্ছে। যা হচ্ছে সেটা হতে দাও। ওই নোংরা মনটা তুমি বাইরে এনো না, তাহলে তুমি তুমি নিজের লজ্জা পাবে। তুমি যাই বলো না কেন গো, আমি জানি আমার আমার ঝিলমিলটার এখন মনের ভেতরটা কি অবস্থা। এত বড় আঘাতও কি করে সহ্য করবে গো? ঠিক সহ্য করতে পারবে তোমার তোমার মেয়ে তো। দেখো, শোক সামলাতে না পারলে হয়তো ওই জামাই বাবা জীবনের কপালটাই ফাটিয়ে দেবে। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব প্লিজ। ছি ঝিলমিল, এরকম করে বলতে নেই, সব ঠিক হয়ে যাবে। দেখো না মা, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে যেতে দিন। আরে শ্রী, ওদের জন্য এত আয়োজন, এত কিছু করা হলো, তাতেও খুশি নয়? না না বর্দা, আমার মনে হয় কারণটা সেটা নয়। অভ্রর সাথে কিছু একটা হয়েছে। আর তখন বলছিল না কি যেন রাগারাগি করে, বলো না অভ্র? এই তো এসে গেছে ডাক্তার। ওই তো, আসুন আসুন। একটা চেয়ার দাও অভ্র, আসো আসো তাড়াতাড়ি আন। আচ্ছা, এক্স্যাক্টলি কি হয়েছিল একটু আমাকে বলবেন? বল না। ওই শ্রী, হ্যাঁ, আসলে ও সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওর মাথা ঘুরিয়ে পড়ে গেছে, আর তারপর সেন্সলেস হয়ে গেছে, আর এখন এই অবস্থা। ঠিক আছে, টেনশন করিস না, ঠিক আছে, দাঁড়া না। কি বুঝছেন ডাক্তারবাবু? সিরিয়াস কিছু নয় তো? না, এরকম সময় এটা হওয়াটা কোয়াইট ন্যাচারাল। এরকম সময় মানে কি বলছেন? ইয়েস ম্যাডাম, উনি মা হতে চলেছে। কি? এখন এই সময় কোনো ব্যাপারে এক্সাইটমেন্ট নয়। প্রথম কয়েকটা মাস খুব সাবধানে কাটাতে হবে আপনাকে, একটু টোটাল রেস্ট চাই। ডক্টর, আর ইউ শিওর শি ইজ প্রেগন্যান্ট? এখনো টোটাল শিওর নই, তবে আমি কয়েকটা টেস্ট এখানে লিখে দিচ্ছি, ওগুলো করিয়ে নিলে আমি টোটাল কনফার্ম হয়ে যাব। ওরে হানা, তুই বাবা হতে চলেছিস, আমি তো ভাবতে পারছি না, আমি সুপার এক্সাইটেড। আমিও ভাবতে পারছি না পিসুমনি, সত্যি। ছোট মা, সত্যি ডাক্তারবাবু, আপনি দারুণ খবর শোনালেন আমাদের। আরে ছোট, ওনাকে তো একটু মিষ্টি মুখ করানো উচিত, তাই না? বাড়িতে লক্ষ্মী আসছে। এই আরেকজন তুমি না? আচ্ছা, তুমি কি করে জানলে যে লক্ষ্মী আসছে না গণেশ আসছে? বড়টা এত এক্সাইটমেন্টটা কারণ মাথা ঠিক থাকে বলো। উফ, না শ্রীপানা, তুমি এক কাজ করো, তুমি বরং ডাক্তারবাবুর জন্য একটু মিষ্টি আর জল এনে দাও। শিওর, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ।